তো বস, বিষয়টা হচ্ছে 14ই আগস্ট একটা কিন্তু বিরাট বড় ক্লাস হচ্ছে, এবং সেটা হচ্ছে কি ওয়ার টু ভার্সেস কুলি, এবং ইনক্লুডিং কিন্তু আমাদের বাংলা একটা কিন্তু ছবি আছে ধূমকেতু। তো তিনটে ছবির মধ্যে যে ছবিটাকে নিয়ে আমি বেশি এক্সাইটেড সেটা হচ্ছে কি কোথাও গিয়ে কিন্তু অবভিয়াসলি কুলি ওয়ার টু এবং ধূমকেতুর মধ্যে কম্পারিজন করাটা কিন্তু খুবই টাফ। তিনটে তিনটে জনরার কিন্তু ছবি, বাট সব থেকে বেশি আমি চাই যে ওয়ার টু কে নিয়ে আমি কিন্তু বেশি এক্সাইটেড। তার কারণ ওয়ারের যে এই যে ফ্র্যাঞ্চাইজিটা, এই যে স্পাই ইউনিভার্স, তার কনসেপ্ট, তার ট্রিটমেন্ট আমার ভালো লাগে। তো অবভিয়াসলি একদিকে আয়ান মুখার্জি আছে, একদিকে ওয়াইআরএফ স্পাই ইউনিভার্স, এবং তার সঙ্গে সঙ্গে অন্যদিকে কিন্তু লোকেশ আছে। তো দুটোরই কিন্তু মোটামুটি তিনটে প্রজেক্টেরই কিন্তু কোথাও গিয়ে ট্রেলার মানে ড্রপ করে গেছে, মানে একমাত্র ধূমকেতু বাদ দিয়ে, এবং ওটা ট্রেলার কিন্তু আগামীকাল কিন্তু আসছে। তো আলটিমেটলি দুটো ছবির মধ্যে কুলি এবং হচ্ছে কোথাও গিয়ে ওয়ার টু এর মধ্যে ট্রেলারের যদি কম্পারিজন করি, তাহলে ওয়ার টু এর ট্রেলারটা ফার ফার কিন্তু বেটার আমার লেগেছে অ্যাজ কম্পারিজন টু কুলি। এবং কুলি ট্রেলার কিন্তু অনেকের ভালো লাগেনি। আহ, এটা খুবই ন্যাচারাল একটা বিষয়, বাট লোকেশের উপরে প্রচন্ড কিন্তু ভরসা আছে, এবং লোকেশ বড় পর্দায় হয়তো এমন কিছু দেখিয়ে দিল যেগুলোর ট্রিটমেন্ট দেখে মানুষ পাগলে গেছে। তো এইবারে কুলির মধ্যে স্টারকাস্ট হিউজ, স্বয়ং যখন মেগাস্টার আছেন রজনীকান্ত, তার কি দরকার বস। তার জেলারে তার প্রেজেন্স, তার সবকিছু রেকর্ড ব্রেকিং একটা বক্স অফিস কালেকশন কিন্তু এনে দিয়েছিল। এবং তার পরবর্তীকালে আহ, আমাদের আমির খান রয়েছেন স্বয়ং, তারপরে আমাদের নাগার্জুনা আছে। তো আর কি যায়, স্টারকাস্ট হিউজ, এবং মানুষ এটাকে নিয়ে দেখবে, হলে আসবে, আনন্দ করবে, মস্তি করবে। এবং লোকেশের প্রেজেন্টেশন, সিনেমাটোগ্রাফির ব্যাপারগুলো সেগুলো দারুণ। সে খুব ভালো অ্যাকশনকে কিন্তু হ্যান্ডেল করতে পারে, বাট ট্রেলারের মধ্যে কিন্তু সেই রকম অ্যাকশন দৃশ্যগুলো বা মাস মোমেন্ট গুলো কিন্তু ফুটে উঠছে না। বাট সেটা হয়তো বড় পর্দার জন্য লোকেশ লুকিয়ে রেখেছে, এটাও বস হতে পারে। কিন্তু ওয়ার টু তে যা আমরা দেখতে পাচ্ছি বা যা তারা প্রমিস করছে সেগুলো কাইন্ড অফ সিমিলার হওয়া সত্ত্বেও, এই যে স্পাই ফ্র্যাঞ্চাইজির মধ্যে যে ডেনসিটিটা, এবং এই যে কবির যে ক্যারেক্টার, এই যে ঋত্বিক রোশন যাকে নিয়ে আমরা চাইছি যে ওয়ার টু প্রচন্ড ভালো হোক, এবং স্পাই ফ্র্যাঞ্চাইজির ভবিষ্যৎ কিন্তু ওয়ার টু এর উপরে কিন্তু কোথাও গিয়ে ডিপেন্ড করছে। তো এইবারে ট্রেলারটার মধ্যে অনেক কিউরিওসিটি কিন্তু থ্রো করে দেওয়া হয়েছে, অনেক কোয়েশ্চেন্স কিন্তু থ্রো করে দেওয়া হয়েছে, যেগুলো অ্যান্সার আলটিমেটলি কিন্তু আমরা কি পাবো সেটা সব থেকে বড় কিন্তু প্রশ্ন। তো আহ, বিষয়টা কিন্তু প্রচন্ড সিরিয়াস এবং ইন্টারেস্টিং, যে ওয়ার্ড টু এবং কুলিকে তার মধ্যে চয়েস করাটা। তো আমি কোথাও গিয়ে এখনো অব্দি যা কন্টেন্ট এসছে তার মধ্যে আমি কিন্তু ওয়ার্ড টু কে কিন্তু কোথাও গিয়ে এগিয়ে রাখবো। এটা আমার ব্যক্তিগত মতামত। আহ এর সঙ্গে অন্য কারোর মতামত মিলতেও পারে, আবার নাও কিন্তু মিলতে পারে। দেখা যাক কি হয়, কে কোন সিনেমাটার ওয়ার্ড অফ মাউথ, যে সিনেমার ওয়ার্ড অফ মাউথ ভালো হবে সেই সিনেমাটা কিন্তু বস বাজিমাত করবে, এটুকু শিওর শট। এবারে তোমাদের চয়েস কোনটা, ওয়ার টু নাকি কুলি, অবশ্যই কিন্তু কমেন্ট করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।